বাংলাদেশকে অনুসরণ বা অনুকরণ করে যারা সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামাতে চেয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদটুকুই আছে। আমরা দেখেছি যখন একটু ব্যাকডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অভয় মঞ্চ নিয়ে আমরা দেখেছি, যেটা এখনো প্রায় অনেকে মানুষের মধ্যেই সেই আগুন জ্বলে ওঠে। তো আপনাকেও দেখেছি সেই অভয়ের মঞ্চের আমাদের যে আরজিকর ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে, যদি লাস্ট মোমেন্টেও আপনি ছিলেন, তো সেটা নিয়ে যদি সেটার বিচারটা কি হবে, আদৌ বিচার সেই জায়গায় কি দোষীরা শাস্তি পাবে? এখানে প্রশ্ন আছে, দোষী না দোষীরা, এখানে প্রশ্ন আছে। আমরা কলকাতা পুলিশ সিবিআই এর তদন্তকে মান্যতা দেব না দেব না, প্রশ্ন এখানে আছে। সুপ্রিম কোর্টের মনিটরে শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে তাকে আমরা মানব কি মানব না। আমি নিশ্চিতভাবে বলছি, আমি ছিলাম অভয়ার সববাহী গাড়িতে, আমি ছিলাম, যেটা পানিহাটি তার বাড়ি থেকে পানিহাটি শ্মশান অব্দি গেছে। তার আগের পরের ঘটনা অনেকেরই জানা, মেন স্ট্রিম মিডিয়ার থেকে শুরু করে বিভিন্ন পোর্টাল সবাই সেখানে উপস্থিত ছিল। পরবর্তীতে যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছে সেই মুহূর্তে বাস্তবতা কিচ্ছু ছিল না। অভয়ার আরজিকর থেকে অভয়ার দেহ যখন আসে প্রায় 40 মিনিট বাড়ির নিচে ছিল এবং দোতলায় নিয়ে যাওয়ার পরে আরো 45 মিনিট। অভয়ার পরিবারের লোকজন কাঁধ দিয়ে তাকে নামায় এবং সবাই গাড়িতে ওঠে। সেখান থেকে পানিহাটি শ্মশান, হ্যাঁ অবশ্যই একটা মৃতদেহকে টপকে অভয়ের সৎকার। কারা করলেন সৎকার? বাবা মা মুখাগ্নি করলেন, সৎকার করলেন, গঙ্গার থেকে জল আনলেন। একবারের জন্য কোনো প্রতিবাদ আমরা প্রত্যক্ষদর্শী দেখতে পাইনি। কোনো চ্যানেল দেখাতে পারেনি যে বাবা মা কেউ একবার হাত তুলে বলেছে আমরা আরো তদন্ত চাইছি, সৎকার চাইছি না। বেশ 24 ঘন্টা কাটলো, এই দাবি উঠল না। 48 ঘন্টা কাটলো, এই দাবি উঠলো না। 72 ঘন্টার মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন তার বাড়িতে, সেখানেও আমি ছিলাম। একবারের জন্য পরিবারের তরফ থেকে বলা হলো না যে তদন্ত বা পোস্টমর্টমে কোনো রকম গাফিলতি রয়েছে। বলা হলো দিদি আপনার উপর ভরসা, আপনি বিচার দেবেন। প্রেক্ষাপটটা বদলালো কখন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন তাদের বাড়িতে পৌঁছলেন, তাদের কাছ থেকে ওকালতনামা সই করালেন এবং তাদেরকে ভাবতে বাধ্য করলেন যে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তাদেরকে সঠিক তদন্তের আওতায় আনছেন না। উদ্ভ্রান্ত এবং বিভ্রান্ত বাবা মা, স্বাভাবিক নিয়মে আমার ঘরের সন্তান হলে আপনার পারিবারিক কেউ হলে একই হতো, তাহলে তাদেরকে বিশ্বাস করে ফেললেন এবং বিশ্বাস করে ঘটনা ধর্ষণ বা গণধর্ষণ যাই হোক না কেন, ধর্ষণ হলেও তাকে গণধর্ষণে রূপান্তরিত করতে হবে এই আগ্রহে চলতে শুরু করলেন। দোষী একজন হোক বা বহুজন হোক না কেন, সঞ্জয় রায়ের প্রতি সিম্প্যাথি দেখিয়ে ফেললেন। পরবর্তী ক্ষেত্রে অনেক বিভ্রান্তিকর মন্তব্য, প্রাথমিকভাবে সিপিএম এর উপর ভরসা রাখা, তারপরে নবান্ন অভিযান। কোথাও যেন বাবা মা কি অসহায় আছে, কোথাও যে তাদের মনে হচ্ছে আমরা ভুল করে ফেলেছি। আমাদের বিশ্বাস আস্থা অটুট রাখা উচিত ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। ধর্ষণ আগেও হয়েছে, অভয়াকাণ্ডের আগেও ধর্ষণ হয়েছে, অভয়াকাণ্ডের পরেও ধর্ষণ হয়েছে রাজ্যে। সব ক্ষেত্রে যদি আপনি বিচার ব্যবস্থাকে ফলো করেন, রাজ্য সরকারের ভূমিকাকে পর্যবেক্ষণ করেন, দোষীরা 60 দিন, 65 দিন, 71 দিনের মধ্যে সর্বোচ্চ সাজা পেয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল এনেছেন, সর্বসম্মতিক্রমে বিধানসভায় পাশ হয়েছে। আবার অভয়ার মা বাবার হাত ধরা সেই ব্যক্তিরা যারা বলছেন অভয়া বিল কঠোর, তাই জন্য এটাকে আইন হিসাবে প্রণয়ন করা যাবে না। এই যে দ্বিচারিতা, কোথাও কি এই দ্বিচারিতার জন্য ন্যায্য বিচার পাচ্ছেন না বলে মনে হচ্ছে অভয়ের মা বাবাকে? আমি আজও বলি, যত বিষেধগার তারা আমার নেত্রী, আমার দলের বিরুদ্ধে করুক, তারা যা হারিয়েছেন সেটা অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি আমরা কেউ পূরণ করতে পারবো না। শুধু
তৃণমূল কংগ্রেসের অভয়ের প্রতি আবেগ নেই এটা সম্পূর্ণ মিথ্যে, আমাদের সকলের আছে। কিন্তু বাংলাদেশকে অনুসরণ বা অনুকরণ করে যারা সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামাতে চেয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদটুকুই আছে। অভয়রা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অভয়া ন্যায় বিচার পাক, আর ভবিষ্যতে কেউ যেন আর অভয়া না হয়ে ওঠে, এটাই তো দাবি, এটাই তো আর্জি।